আমার জবান দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে মিথ্যা কথা বলি, এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর প্রবলেম হলো আমার জবান দিয়ে আমি অন্যের নামে সমালোচনা করি, এটা একটা সমস্যা। আর তিন নম্বর হলো আমার জবান দিয়ে আমি হারাম লোকমাগুলো ভিতরে ঢুকাই, যে কারণে আমার দিল বলে যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। যে কারণে আমি আপনার অপেক্ষায় ছিলাম আপনি কবে এখান দিয়ে যাবেন আর আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করাবো। যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে বিষয়টা আমার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। মুসা আলাইহিস সালাম বলে, এই তুমি মিথ্যা কেন বলো, মিথ্যা ছেড়ে দিতে পারো না? বলে, চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না। মিথ্যা বলা ভালো না খারাপ? মিথ্যা বললে মানুষের ওয়েট বাড়ে না কমে? মিথ্যা যে বলে সমাজে তার কিন্তু মূল্যায়ন নাই। মিথ্যা বলনেওয়ালা মানুষগুলো সমাজের বুকে বাবা চিহ্নিত মানুষ। মানুষ তাদেরকে কখনো বিশ্বাস করে না, মূল্যায়ন করে না। মানুষ তাদেরকে কখনোই সম্মানের চেয়ারটা দিতে চায় না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। মিথ্যা এমন একটা জিনিস যেটা সব সময় মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, আর সত্য মানুষকে সব সময় বাবা মুক্তি দিয়ে দেয়। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الكذب يهلك والصدق ينجي। আল্লাহর হাবিব বলেন, মিথ্যা সব সময় মানুষকে ধ্বংস করে, হালাক করে দেয়, আর যারা সত্য বলে তারা সব সময় মুক্ত হয়ে থাকে, তাদের কোনো কষ্ট নাই। ও মুসলমান, থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের একটা বইয়ের ভিতরে পাওয়া যায়, ভারতের জমিনে কান্দলব নামে একটা জায়গা, ওই জায়গাটায় মুসলমান এবং হিন্দুদের বসবাস। প্রত্যেকটা এলাকাতেই হিন্দু মুসলিম বসবাস এভাবেই করে, বাংলার জমিনেও আছে। তবে কান্দলবের যে ইতিহাসটা লিখেছে, ওইখানে মহল্লার ভিতরে সরকারি একটা জায়গা, যেটাকে আমরা বলি খাস জায়গা, যখন হিন্দুদের ক্ষমতার প্রভাব বৃদ্ধি হয় ওই জায়গাটা হিন্দুদের দখলে চলে যায়, আর সেখানে একটা সাইনবোর্ড টানা দেয়, এখানে হিন্দুদের মন্দির নির্মাণ করা হবে, পূজা অর্চনা হবে। শুধুমাত্র লেখা থাকে কিন্তু মন্দির নির্মাণ হয় না, তাদের দখলে থাকে। আবার যখন মুসলমানদের ক্ষমতার প্রভাব একটু বাড়ে, তখন আবার ওই সাইনবোর্ডটা ভেঙে নতুন করে আবার সাইনবোর্ড লাগানো হয়, এখানে মুসলমানদের মসজিদ নির্মাণ হবে, এই জায়গায় হিন্দুদের কোনো হস্তক্ষেপ চলবে না। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন আছে না নাই? একদল ক্ষমতায় আসছে, অনেক জায়গার সাইনবোর্ড ভেঙে তাদের নাম বসে গেছে। আবার তারা যখন চলে গেছে, আরেক পক্ষ এসে ওগুলো ভেঙে তাদের নাম জুড়ায় দিছে। ঠিক না? এভাবেই চলতেছে। এই কান্দলবের জায়গাটা নিয়ে হিন্দু মুসলমানদের ভিতরে অনেক সময় ঝগড়া ফাসাদ হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। উভয় পক্ষের মুরব্বীরা সিদ্ধান্তে উপনীত হলো, এভাবে করে আমাদের জীবন তো চলেই গেল, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যারা, তারা কি করবে? তারা তো আরো আপডেট হবে। আমরা না হয় জবানে যুদ্ধ করলাম, কিন্তু তারা তো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, এরকম তো থাকা যায় না। এই জন্য তারা আদালতে মামলা করলো, উভয় পক্ষ মিলে এই জায়গাটার একটা নিরসন করা দরকার। আদালত বলে, দেখো তোমরা যদি জায়গার নিরসন চাও তাহলে কাগজ নিয়ে আসো। এখন লোকেরা বলে, আমাদের তো কোনো কাগজ নাই, তাহলে জায়গার সমাধান কিভাবে করবা বলো? তবে আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে, যাও তোমাদেরকে একটা সুযোগ দিয়ে দিলাম, তোমরা যদি একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এখানে নিয়ে আসতে পারো, যে সবচেয়ে বেশি বয়স্ক, এই মানুষটা যাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে, আদালত তাদের নামই জায়গাটা করে দিবে। হিন্দুরা চলে গেল তাদের সমাজে, যায় দেখে না ৬০ ঊর্ধ্বে কোনো মানুষ নাই। মুসলমানেরা চলে গেছে তাদের সমাজে, যাওয়ার পরে দেখে ইয়াহইয়া কান্দলবী নামে একজন আল্লাহর ওলি
खादिम खैरुल बशर, जिसने सारी जिंदगी में नह बनाया अपना घर। बलगल उला बि कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून, वसलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। সঞ্জুয়ার ভিটা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজিত। মাহফিলের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সারেতাজ নাইবে নবী হযরত উলামায়ে কেরাম, আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসা অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুবর মুহাব্বতের ভাইয়েরা, পর্দার অন্তরালী অবস্থানরতা আবেদা সালেহা জাকিরা শাকিরা মুমিনা মুহসিনা পর্দানশীনা সম্মানিতা মা ও ভগ্নীগণ, বিশ্বজগতের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে, কোরআনের মুহাব্বতে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামা মাশায়েখদের সান্নিধ্যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন হাকিমের তাফসিরি আলোচনার মাহফিলে জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এ কারণে ওই আরশের মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে দিল থেকে মোহাব্বতে সমস্বরে একযোগে একসাথে ভক্তি ভরে কণ্ঠের আওয়াজকে দারাজ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত आक़ाए नमदार ताजदार मदीना सय्यदुल मुरसलीन ख़ातमुन नबिय्यीन शाफ़िउल मुज़निबीन नबी नबीउल अंबिया सरवार दो आलम हबीब किबरिया मा आमिनार नयনের পুতুলি মুরু মক্কার অহংকার সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহামানবের আগমনে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্যের উদয় হয়েছিল, যে মহামানবের আগমনে পৃথিবীর জমিনের সমস্ত বাতিল শক্তিগুলো মাথা নত করতে বাধ্য ছিল, যে মহামানবের আগমনে
এ ধরার যত মজলুম, নিপীড়িত, নির্যাতিত এই মানুষগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। এই মহামানবের প্রতি আমরা সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মুহাব্বতান পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে বসে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট পরিসরে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে ছোট্ট একটা হাদিসের ইবারত আমি আপনাদের সম্মুখে পড়বার সৌভাগ্য পেয়েছি। বাকি আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়, তাহলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় দ্বীনি কিছু কথা বলার জন্য ইরাদা করছি। আল্লাহ পাক যেন আমার মতো এই গুনাহগারের জবান থেকে পুরনূর পুরসহি মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে বসার সৌভাগ্য পেয়েছি, আমরা সহকারে আপনাদের এই নাগেশ্বরী তথা কুড়িগ্রাম, গোটা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে গোটা বিশ্বে যত মানুষ আছে, সে মানুষটি যে জাতের হোক, যে দেশের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সাদা অথবা কালো, নারী অথবা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, যেই শ্রেণীর মানুষের কথাই বলুন, যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা কমন চাহিদা আছে। সেই চাহিদাটা হলো এই যে পৃথিবীর মানুষ যে যেখানে আছে, যে অবস্থায় আছে, যে কাজে নিয়োজিত আছে, সে চায় সেখান থেকে তার জীবনে আরো অনেক উন্নতি করবে। এটা মানুষের একটা কমন চাহিদা। যেই বাচ্চাটা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, তারও জীবনের স্বপ্ন, আমি একসময় বিসিএস ক্যাডার হব, বড় একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন ডাক্তার হব, এভাবে স্বপ্ন দেখে। এটা তার জীবনের এক উন্নতির চরম সাধনা। ছোট্ট পানের দোকান দিয়ে যে মানুষটা বসে থাকে, ওনারও চিন্তা, একটা সময় আমি যেখানে ভাড়ায় আছি এই জায়গাটা আমি নিজে কিনে নেব এবং আমার এখানে এক বড় স্টোর হবে, শুধু পান নয়, সাথে অনেক কিছু বিক্রি হবে, লক্ষ লক্ষ টাকার বিজনেস আমি করব। এই চিন্তা করতে পারে তো নাকি? এটা দোষের কিছু না, এটা তার উন্নতির চিন্তা। যে মানুষটা কোনো অফিসে, ভাই একটু টোনটা কমায় দেন, এই যে শেষে যে আওয়াজটা, টোন, হ্যাঁ। যে মানুষটা একটা অফিসে পিয়নের চাকরি করে, ছোট্ট চাকরি, সে কিন্তু সারা জীবন এই ফাইলপত্র আর বসের চা এনে দেওয়া এটাতে খুশি না। সেও চুপি চুপি অনেক ইন্টারভিউ দেয় এবং লেখাপড়াও স্টাডি করে যে আমি যদি সামনে বড় কিছু হতে পারি, ওনাদের মতো একটা চেয়ারে যদি আমিও বসতে পারি, এটা তার স্বপ্ন, তার উন্নতির চিন্তাধারা, এটা করতেই পারে। তো মানুষ দুনিয়াতে উন্নতি সাধনের চিন্তা কেন করে? এটার পেছনে কারণ হলো একটা, যে আমি যত বড় পজিশনে থাকব, আমি যত বড় বিজনেসম্যান হব, তাহলে আমার টাকা পয়সা বেশি হবে, বাড়ি গাড়ি হবে, সহায় সম্পদ হবে। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ এগুলো থাকলে কি লাভ?
মানুষ যারা তারা চিন্তা করে যে যার কাছে যত বেশি অর্থ থাকবে, যত বেশি টাকা থাকবে, সম্পদ থাকবে, ক্ষমতা থাকবে, এই মানুষটা পৃথিবীতে তত বেশি সুখী মানুষ হবে। আমরা এটা চিন্তা করি তো? কথা বলেন, চিন্তা করি তো? তাহলে মানবীয় চিন্তাধারা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে টাকা পয়সা, ক্ষমতা, সম্পদ এটা আমাদেরকে দুনিয়াতে সুখী বানায়, শান্তিতে রাখে, তাই তো? কি ঠিক? ভালো করে বলেন, ঠিক তো? টাকা পয়সা সুখ দিতে পারে তো? হ্যাঁ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা, চেয়ার পাওয়ার, এগুলো মানুষকে সুখ দিতে না পারলেও একটা জিনিস খুব ভালো দিতে পারে, সেই জিনিসটার নাম হলো টেনশন। নাম কি? টেনশন। আর যারা কাফের, মুশরিক, বেদিন, তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। কিভাবে? একটু ব্যাখ্যায় আসি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ পড়বার কথা আমার বাপের যে বাপ ছিল, তার মানে আমার দাদা বা তার বাবা, আমাদের বুড়া বাপ, এটা ওনার আইন। কথা বলেন, আমাদের দাদার আইন যে তোমাকে নামাজ পড়তে হবে? আমাদের বুড়া বাপের আইন, পরদাদার আইন, কোন সরকারের আইন না। এটা কার আইন? বলেন, কার আইন? নামাজ পড়তে হবে, এই হুকুম হলো মহান রব্বে কারীমের। এজন্য আমরা নামাজ পড়ি। কেন? আল্লাহ পাক বলেছেন, তাই আমরা নামাজ পড়ি। পৃথিবীর কোন কাফের, মুশরিক, বেদিন কি আল্লাহর কদমে সেজদা দেয়? বলেন, দেয়? দেয় না। আমরা সব সময় চেষ্টা করি আমরা জবানে হারাম খাবো না, হারাম পড়বো না, হারাম আমাদের বাড়িতেও রাখবো না, এটা আমাদের একটা প্রচেষ্টা। কিন্তু কাফের কওমের মানুষদের ভেতরে এই ধরনের কোনো প্রচেষ্টা নাই, কারণ দুনিয়া তাদের জন্য জান্নাত। আমরা মৃত জানোয়ারের মাংস কিন্তু খাই না। এরপরে যেগুলো কোরআনে ঘোষিত হারাম, ওগুলো তো আমরা চিন্তাও করতে পারি না। আর যেগুলো হালাল প্রাণী, সেগুলো যদি আল্লাহ তাআলার নামে জবাহ না হয়ে যদি এমনি মারা যায়, বা কোনো ব্যক্তির নামে যদি জবেহ করা হয়, সেগুলো কিন্তু মুসলমানেরা ভক্ষণ করে না। কি করে নাকি? কথা বলেন, করে? হ্যাঁ, খুব ভালো করে মাথায় রাখবেন। এমনে এমনে মারা গেলে আমরা খাই না, বা যেটা হারাম পশু সেটা আমরা খাই না। কোনো ব্যক্তির নামে জবাহ করলে আল্লাহ ছাড়া ওই পশু আমরা খাই না। কেন? এটা হারাম। বলেন কেন? আবার বলেন কেন? সুদ হালাল, ঘুষ হালাল। হ্যাঁ, কে বলছে? কুইচা কুইচা হালাল, কাঁকড়া হালাল। হালাল না? সুদের টাকা হালাল না? কি বলেন? আরে ভাই, বাংলাদেশের মানুষ তো সুদ খাইতে 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 প্রায় প্রমাণ হওয়ার কাছাকাছি হয়ে গেছে যে সুদ হালাল, আর একটু না বাকি আছে। মানে পাবলিক এমন খাওয়া শুরু করছে যে কিছুদিন পর মলবির ঘরে ঢুকলেই বাস হালালের ফতুয়া হয়ে যাবে। খালি যদি 2-4টা মলবি খালি সুদ খাইলো, তাহলে মনে করেন যে সারা বাংলাদেশে ফতুয়া চালু হয়ে গেল যে আমাদের মসজিদে ইমাম সাহেব সুদ খায়, তার মানে সুদ হালাল, খাও, আর কোনো বাধা নাই। তাহলে মরা মুরগি খাবেন না, সুদ খাবেন। মরা গরু খাবেন না, সুদ খাবেন। হালাল তো নাকি? তাহলে খায় কেন? মানে আমাদের এলাকার এক চোরায় মুরগি চুরি টুরি করে, মানে ইয়াং ছেলে পেলে তো, হ্যাঁ, গল্পে গল্পে একদিন বলতেছে যে ওই দিন মুরগি চুরি একেবারে লস হয়ে গেছে মুরগি চুরি করে। কেন, কি হয়েছে? কয় মুরগি ধরতে যায় 2টা মারা গেছে। এই 2টা মুরগি ফেলে দেওয়া লাগলো। ধর বেটা বোকা। আমি বলে তো ফেলে দিচ্ছিস কে? হ্যাঁ, মরা মুরগি খাওয়া যায়? বলে মরা মুরগি খাওয়া যায় না, চুরি করাটা খাওয়া যায়। বলে তুই তো লস করছিস পুরা।
আরে বেটা, মরা মুরগি খাওয়া যায় না, তুই এই হাদিস জানিস? তো চুরি করাটা তোর কোন হালাল হলে যদি খালু? অত তো গোটালি লস করছিস তুই, তুই মরাটাও খাইতি, একই কথা। কি কর, আপনারা কি বলেন? ওই চুরি করা আর মরাটাকে দুইটার কোনো পার্থক্য আছে? একই তো কথা। খা, ফেলে দিলি কেন? ওই কয় না, তারপরেও মরা জিনিস। চিন্তা করেন হাদিস কোন দিকে মানে একদিকে ছাড়ে আরেক দিকে ধরে। ও মরাটা খাবে না, চুরি করাটা খাবে। তাহলে ওর কোনটা হালাল হলো? আর কোনটাই হালাল হয় নাই। তো সম্মানিত সুধী, তো কাফের, মুশরিক, বেদিন যারা, এদের জন্য কিন্তু এই সমস্ত কোনো বিধিনিষেধ দুনিয়াতে নাই। এই জন্য মাঝে মধ্যে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন যে ব্যাং, কুইচা, কাকড়া, পোকা, মাকড়, সাপ, বিচ্ছু, চেরা, ঘি, গু যা আছে এগুলি চায়নাওয়ালারা সব খায়। মানে ওদের কাছে মনে হইলো তো ওটা ধরে খাইলো। আচ্ছা, ওই বিধান কি মুসলমানের আছে? আমরা সেটা খেতে পারি? ওই পাশ্চাত্যের সাদা চামড়াওয়ালা দেশগুলোতে বিবাহের কোনো প্রয়োজন হয় না, কারণ দুনিয়া তাদের জন্য জান্নাত। ওই দেশগুলো হলো ফ্রি। বিবাহ আছে, বিবাহ বন্ধন নেই তা না, একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকবে। স্ত্রী চাইলে অন্য কোনো পুরুষকে নিয়ে সে তার যৌবনের চাহিদা মিটাবে, স্বামী টু শব্দ করতে পারবে না, এটা সরকারি আইন। আবার স্বামী আরেকজন মহিলাকে, আরো 10 জন মহিলাকে নিয়ে তার ঘরে বেডরুমে নিয়ে এসে তাদের সঙ্গে ফুষ্টি করবে, নষ্টামি করবে, স্ত্রী কিচ্ছু বলতে পারবে না, এটা তাদের সরকারি আইন। এজন্য তাদের গর্ভ থেকে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, এই সন্তানদের নামের পেছনে স্কুল, কলেজ, ভার্সিটি বা আইডিতে কোনো বাবার নাম নাই। কার নাম? শুধু মায়ের নাম। তারা মায়ের নামে পরিচিত। কেন? একটু বাংলায় বলি, মনে কষ্ট নিয়েন না। এটা এই বাংলার কি মাস? কার্তিক মাস। এই মাসই তো মনে হয় বাচ্চা ফুটানোর মাস, হ্যাঁ নয় কি? হ্যাঁ, এই মাসেই তো। আর আজ থেকে 3 মাস আগে একটার পেছনে 10টা করে ঘুরতো না? কথা বলেন না কেন? রাতে ঘুমানো যায় না, ঘরের পিছনে গাও গাও খাও খাও করে ওঠে। কথা বুঝেন নাই? মানে একটা হই হট্টগোল, একটার পিছনে 10টা 5টা করে থাকে। এখন কুত্তিটাও মনে করেন পেটে ছাওয়া আসলো, ছেলে পেলে পেটে আসলো, 4টা 5টা 6টা করে হইলো। এখন ওই কুত্তিক যদি বলা যেতে, বাবুরে ইল্লা বাচ্চার বাবা কাইরে কত, বলার ক্ষমতা আছে? বলেন তো আপনারা। যদি জিজ্ঞাসা করি বাচ্চাগুলোর বাবাকে, ওই কুত্তি বলতে পারবে? চিন্তা কর কি এগুলো ফাও কথা জিজ্ঞাসা করেন। কতগুলো আসছিল? 10-15টা হইবে। এই বাবা কে জানে, আল্লাহ জানে। এই জন্য বাবার নাম এখানেও নাই, শুধু মায়ের নাম। বাবার পরিচিতিও নাই। দেখবেন মায়ের সাথেই থাকে, মায়ের সাথেই ঘুরে, বড় হলে মাকে ছেড়ে চলে যায়। পাশ্চাত্যের সাদা চামড়াওয়ালা দেশগুলোর হালাত একই। কেন? এ নিয়ে তাদের কোনো ফতুয়াবাজিও নাই, তাদের কোনো শরীয়তও নাই, কোনো নিষেধাজ্ঞাও নাই। যার যাকে ভালো লাগে তা নিয়ে ফুর্তি করো। তো এটাই যদি হয় তাদের হালাত, তো এখন বলেন দুনিয়া তাদের জন্য জান্নাত কিনা? কথা বলেন না কেন? জান্নাত কিনা? সারাদিন কর্ম করবে, সন্ধ্যার পরে বারে গিয়ে ঢুকবে, মধ্যরাত্রি পর্যন্ত মেয়েদের সাথে ডান্স করবে, সেখানে মদ্যপান করবে, নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভার তাদেরকে বাড়িতে নিয়ে যাবে। এটাই তাদের জীবন, লাইফস্টাইল। একই ডাইনিং টেবিলে বসে সন্তান, ছেলে, ছেলের বউ, মা, বাবা সবাই মিলে খাবে আর মদ্যপান করবে। এটাই তাদের জীবন। এই কালচার কি আমাদের বাংলাদেশে আছে? আর আমাদের বাংলাদেশে খুব থাকলে ধূমপান করা, ছেলেরা বিড়ি টিড়ি খায় আর কি, চিপাই চাপায় যায় বিড়ি টিড়ি খায়, মুরব্বি দেখলে পিছনে লুকায়, ঠিক না? অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বা কেবল মাত্র টান দিছে গলির এ মাথায়, এদিকে রাস্তা, মনে করেন এ পাশে ওয়ালের সাথে দাঁড়িয়ে মাত্র টান দিছে, ভিতরে নিয়ে এখন ছাড়বে, মুরব্বি একটা বেরোইছে, আর নড়ে না, এই পাকে হাত। ওই মুরব্বি জিজ্ঞাসা করতে, ভাতিজা এখানে কি করো? মুখ খুললেই তো বিপদ। কি বা মুখ খুললেই বিপদ নয়?
তো মুখও খুলতে পারতেছে না। মুরব্বি কি হল রে, তুই বোবা হলো না কি? তো মুরব্বী বেচারা বুঝি ফেলাইছে যে চ্যাংড়া গন্ডগোল আছে। মুরব্বী খালি ইশারা দিয়ে গেছে, বাউরে ভালো হ, ভালো হ, ভালো হ। তো মুরব্বীদের একটু সতর্ক থাকা দরকার। যখন দেখবেন বাচ্চারা এই সমস্যায় পড়ে গেছে, দেরি না করা। হে মুরব্বীরা, দেরি না করা। যদি দেখেন যে একটা বাচ্চা বিড়ি খাচ্ছে, আপনি দূর থেকে দেখছেন, আপনি দেখেও না দেখের ভান করে চলে যান। অনেক মুরব্বীরা শেখায়, কিরে বিড়ি খাচ্ছিস নাকি? মেজাজটা খারাপ হয় না কোন দেখি? তুই দেখছো বিড়ি খাইতেছিস, এটা ফির বলার কি দরকার? তখন ওই ছেলেটার লজ্জা ভেঙে গেল। ছেলেটা হয়তো তখন বলবে, হ্যাঁ খাইতেছি, খান, নেন একটু খান, আপনিও খান। তো হলো এটা সম্মান, নিজেরটা নিজেই নষ্ট করলেন। দেখেও না দেখার ভান করে চলে যেতে হয় অনেক সময়। পরে দেখা হলে বলবেন যে বাবা ধূমপান করতে হয় না, এটা স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তো সম্মানিত ভাইরা, তা আমাদের দেশের কালচার হলো এটা, যে এখনো মুসলিম সমাজের সন্তানগুলো বড়কে দেখলে, বড় ভাইকে দেখলে, বাবাকে দেখলে অনেক শ্রদ্ধা করে, লুকিয়ে লুকিয়ে একটু নেশা করে, ঠিক কিনা? এক টেবিলে বসে তো আর নেশা করে না, একই রুমে বসে বাবার সাথে সিগারেট টানে না। এই কালচার আমাদের মুসলিমদের ভেতরে কমপক্ষে নাই। এই জন্য দুনিয়াতে আমরা যা খুশি তা করতে পারি না। আমাদের একটা শরীয়ত আছে, আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, কোরআনকে মানি, হাদিস মানি। যে কারণেই আমাদের অনেক কিছু করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। দিলে চায়, করতে পারি না, মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু পরক্ষণে বুঝে আসে যে না, আমি যদি এই কষ্ট করে এই সময়টুকুন পার করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা এর চেয়ে বড় দামি নিয়ামত আমাকে দান করবে। করবে না? এ কারণেই নবীজি বলেছিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। এর মানে হলো জেলখানার ভেতরে কোনো আসামি যদি অবস্থান করে, ধনীর ঘরের দুলালিও যদি হয়, অনেক বড় লোকের সন্তানও যদি হয়, এমপি মহোদয়ের সন্তান যদি হয়, ওনার তো সকালবেলা ডিম, পরোটা, ভুনা গোশত, খিচুড়ি খাওয়ার অভ্যাস। এখন জেলখানার ভেতরে ঢুকে সে যদি দাবি করে আমাকে প্রতিদিন সকালবেলা ভুনা খিচুড়ি দিতে হবে, গোশত সহ, পরোটা দিতে হবে ডিম দিয়ে, অথবা হালিম দিয়ে পরোটা দিতে হবে, হবে? জুটবে জেলখানায়? কারণ ওখানে তোমার চাহিদা পূরণের জায়গা না। ওখানে জেল কর্তৃপক্ষ যেভাবে চাইবে সেভাবেই তোমাকে সেখানে চলতে হবে, তা তোমাকে খাইতে হবে। রাতের বেলা যদি বলে যে আমি এমন সেমন খাবার খাবো না, আমাকে তন্দুরি রুটি আর গ্রিল পোড়া মুরগি দিতে হবে, বলে হ্যাঁ গ্রিল ঠিক আছে, মুরগি থাকবে না, তবে যে রডটা থাকবে রডটা গরম থাকবে, দিব পিছনে। কর্তৃপক্ষের আইন অনুযায়ী তোমাকে সেখানে থাকতে হবে। ও দুনিয়ার মুসলমান, আমরাও তো জেলখানার ভিতরে আবদ্ধ। আমরা যা খুশি তা এখানে করতে পারি না। জেলখানার ভেতরে যেমন তুমি যা খুশি দেখতে পারবা না, যেখানে খুশি সেখানে যাইতে পারবা না, যা খুশি হাত দিয়া তুমি ধরতেও পারবা না। এই দুনিয়াটাও মুমিনদের জন্য হলো একটা আবদ্ধ জেলখানা। আমাদের হাত ব্যবহার করারও একটা সীমারেখা আছে না নাই? আমাদের পা চালানোর একটা সীমারেখা আছে না নাই? চোখ দিয়ে দেখারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, কান দিয়ে শোনারও একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ জবান দিয়েছেন বিধেয় এই জবান দিয়ে যা খুশি বলবো তা কিন্তু বলা যাবে না। এই জবান ব্যবহার করবারও একটা সীমারেখা আছে। এজন্য কষ্ট মনে করা যাবে না। ক্ষণস্থায়ী ছোট্ট জীবনটা যদি কষ্টে অতিবাহিত করে ওই আরশের মালিককে যদি খুশি করে আমরা চলে যেতে পারি, তাহলে কবরের জিন্দেগি থেকে আমাদের সুখের সূচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, মুমিনরা থাকবে জান্নাতে, তাদের সমস্ত চাহিদা ওখানে পূরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। আর যারা দুনিয়ার জমিনে চাহিদা পূরণ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে,
মদ্যপান করেছে, যা খুশি তা করেছে, যা খুশি তা খেয়েছে, যেমনে খুশি তেমন জীবন চালিয়েছে, ওই মানুষগুলো মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জাহান্নামের আযাবের সূচনা কবর থেকেই শুরু হবে। এ কারণে দুনিয়া সুখের জায়গা না, এখানে সুখ তালাশ করলে পাওয়া যাবে না। এখানে যদি টাকা দিয়ে সুখ কেনা যাইতো তাহলে সবচেয়ে বেশি সুখী মানুষ তো নমরুদ ফেরাউনে হইতো, সবচেয়ে বেশি সুখী সাদ্দাত হয়ে যেত, সবচাইতে বেশি সুখী বাবা বখতে নুসারে হইতো, সবচাইতে বেশি সুখী মানুষ কারুন সবচেয়ে সম্পদের মালিক ছিল, কারণ দুনিয়ার জমিনের সবচেয়ে বড় শান্তিপ্রিয় মানুষ হয়ে যেত। কিন্তু না, দুনিয়ার জমিন থেকে তারা এমনভাবে বিদায় গ্রহণ করেছে, তাদের ইতিহাস পড়লে শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায়, কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। এত সম্পদ, এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাআলা এক জিল্লতির মৃত্যু তাদেরকে দান করেছে। এই জন্য ভাইরা আমার, সুখ যদি পেতে চান তো আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, ওই জায়গাটার নাম আওয়াজ দিয়ে বলেন, সকলে মিলা বলেন জান্নাত। বলেন কি? জান্নাত। জান্নাত হলো বান্দার জন্য চির সুখের জায়গা, আর জাহান্নাম হলো বান্দার জন্য চির দুঃখের জায়গা। কেউ যদি চির দুঃখী হতে চায়, কেউ যদি চির দুঃখী হতে চায় তাহলে তাকে যেতে হবে হলো জাহান্নামে। আর কোন মানুষ যদি চির সুখী হতে চায় তাহলে তাকে যেতে হবে আল্লাহ তাআলার জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে কেউ যদি বলে যায় আল্লাহ এত সুখ, এত সুখ ভালো লাগে না, আমাকে একটু দুঃখ দেন, আল্লাহ দিব? আপনাদের কি মনে হয় জান্নাতে দুঃখ আছে? নেই তো। আল্লাহ ওয়াদা করছে আমি জান্নাতে কোনো কষ্ট তোমাদেরকে দিব না। আর জাহান্নামে যাওয়ার পরে কেউ যদি দাবি করে যে আল্লাহ আমাকে একটু সুখ দাও, এখানে সুখ দিবে? জাহান্নামে কোনো সুখ নাই, জান্নাতে কোনো দুঃখ নাই। তবে সুখ আর দুঃখ দোনোটা এক জায়গায় করলে যে মিক্সারটা হয়, এই মিক্সার এটা হলো দুনিয়া। সুখ আর দুঃখ দুইটা মিলা এই দুনিয়ার বসবাস। সকালে ভালো থাকলে দুপুরে খারাপ, দুপুরে ভালো থাকলে বিকালে খারাপ, ঠিক না? রাত্রে ঘুমাইছেন, আরাম করে ঘুমায় পড়ছেন, এখন সকালবেলা ওইটা ফজরের নামাজই পড়বেন বা কাজে যাবেন, আর ঘেঁটি সোজা হয় না। হয় না এরকম? সকাল উঠার পর আর ঘেঁটি সোজা হয় না। বিবিএ কয় কি এরকম করো, তো যাও ইমাম সাহেবের কাছে যাও, যারা দিয়া হয় ইমাম সাহেব যারা দিব। আমি এক সময় হুজুর গো এখনো মানুষ বিশ্বাস করে, যারা ফুকা এখনো মানুষ বিশ্বাস করে, কারণ কোরআনের প্রতি মানুষ এখন এর বিশ্বাস নষ্ট হয় নাই, এখনো কোরআনকে মানুষ মানে বিশ্বাস করে। আমি নাটোরে এক জায়গায় চাকরি করতাম এক সময়, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি মাত্র, এক বেটা ওই রকম গেটি বেহা করে আমার কাছে আসছে। তাই সে বলতেছে হুজুর রাত্রে শুয়েছিলাম, এই দেখেন সকালে উঠে দেখতেছি আর গা সোজা হয় না, এই দিক দিয়ে কি হয়েছে আল্লাহ জানে। আমি দুজনের সাথে কথা বলতেছিলাম, তো উনি বলছে বলে দাঁড়ায় আছে, তো আমি কথা বলতেছি। একটু পরে কয় হুজুর তাহলে কিছু করলেন না, যারা দিলেন না? আমি বললাম কি ব্যাপার আপনার এখনো সারে নাই? টান দেয়া সোজা করে কয় হুজুর হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে গেছে। অথচ ভাই আল্লাহর কসম আমি কিচ্ছু কইও নাই, যারাও দেই নাই, দমও কি সোজা হয়ে গেছে। কইলাম যান বাড়িতে যান, ওইটুকু ঠিক হয়ে যাইব। একটা বিশ্বাসের ব্যাপার আছে না, কথা কন না, বিশ্বাসে বস্তু মিলায়, তাই না? তর্কে বহুদূর, বিশ্বাস রাখবেন। আল্লাহর মাদ্রাসার এক উস্তাদজি ছোট্ট ছাত্র জিজ্ঞাসা করছে হুজুর আমার আম্মাই কয় যে ইসমে আজম বলে কি আছে, এইটা পড়লে আল্লাহ যা খুশি তা দেয়, চাইলেই কবুল করে। কত ইসমে আজমটা কি আপনি জানেন? তো হুজুরে কি কইব, এত ভালো করে জানে না। তো হুজুরে কইছে বাবা ইসমে আজম হইল বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই ইসমে আজম। তাই নাকি? বলে হ্যাঁ। এটা তো আমি আগের থেকেই জানতাম, এটা যে ইসমে আজম তা তো জানি না। হয় এটা পুরে তুমি যা কইবে আল্লাহ তাই শুনবো। ছাত্রর ভিতরে কি হয়েছে, ইয়াকিন তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। সপ্তাহখানিক পরে ছাত্রের মায়ে কইছে তোমার উস্তাদকে একটু বাড়িতে দাওয়াত করো, দুমুঠো খাওয়াই।
তোমারে পড়া শিখায়, এলেম শিক্ষা দিচ্ছে। তো হুজুরে দাওয়াত দিছে, তো ছাত্রেরে লইয়া দুপুরবেলা হুজুর হ্যাগো বাড়িতে যায়। রাস্তার ভিতরে ছোট্ট একটা খাল আছে, মোটামুটি পানিও আছে। মানে কেউ যদি আশেপাশে না থাকে তাহলে কাপড় বাঁচে, আর কেউ যদি থাকে তাহলে কাপড় বাঁচানো কঠিন। বুঝছেন তো কথাটা? মানে কেউ না থাকলে তোর ফরজ তরফ হয় না। মানে কাপড় যদ্দুর মতো ইচ্ছা দূর উঠান যায়, ফরজ তরফ তোর হইতেছে না। হ্যাঁ, কেউ থাকলে না সমস্যা। তখন ওইখানে যাওয়ার পরে হুজুরও কয়, কিরে বাবু তগো বাইতে যাইতেছে, খাল আছে, এটা তো আগে কষ্ট নাই আমার, এখন তো নৌকা নাই, বুড়া নাই, সার নাই, সাঁকো নাই, কেমনে যাই? তো হুজুর এই হেরে কইয়া এদিক ওদিক খালি দেখে যে কেউ আসে নাকি, বেচারা নৌকা টোকা আসে নাকি। পরে সে দেখে সেরাটাই নাই, কে এটা গেল কই? সে দেখে উপরে দাঁড়াই রইছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। চেয়ে দেখে ওই পারে যা ছেলেটা দাঁড়ায়া থেকে বলতেছে, হুজুর আহেন না কে, আসেন। হুজুর কই এটা ভূত নাকি, এই পোলাটাই মানুষ না জিন আল্লাহ জানে। ও গেল কেমনে? নৌকা নাই, বুড়া নাই, ও যে বিচ্ছে তাও তো না, হুক নাকাপুরি তো খাড়াই রয়েছে, এবারে গেল কেমনে? হুজুরে তো অ্যাস্টনিস্ট হয়ে গেছে। তোরে জিজ্ঞাসি, বাবা তুই কি ব্যাপার, তুই কেমনে কেমনে ওই পারে গেলি? কয়, আল্লাহ আমি কেমনে আসলাম আপনি জানেন না, আপনি তো আমারে শিখাইছেন, আর আপনি জানেন না আমি তোরে কি শিখাইলাম? আপনি না কইছেন ইসমে আজম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়লে যা খুশি চাইলে আল্লাহ দেয়। তা আপনি যেদিন কইছেন ওই দিন থেকে তো আমি এই খাল তো ওইভাবেই পার হই, পারে দাঁড়াই, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পানির উপর দিয়ে হাঁটা শুরু করি, আমার কাছে তো খটখটা শুকনা মনে হয়, আমি পার হয়ে চলে যাই। আপনি শিখাইছেন, আপনি আসেন না কেন, আপনি খারাপ দিয়েছেন কেন? হুজুরে চিন্তা করে দিই, এটা কি সম্ভব? তার মানে কি নাই, কথা বলে না, ভিতরে কি নাই? বিসমিল্লাহ জানা আছে, ইসমে আজম এটাও মানছে, কিন্তু ভিতরে ইয়াকিন নাই যে এটা পুরা পানিতে পাও দিলে পাও থাকবো না তলাইবো, এটা বিশ্বাস করতে পারে না। কিন্তু ছাত্র বিশ্বাস করে ফেলাইছে, যে কারণে আল্লাহ তার বিশ্বাসের মর্যাদা রেখেছেন কিনা এক কথা বলে না কেন? আল্লাহ তাআলা তেনার বিশ্বাসের মর্যাদা রেখেছেন। তো ছোট্ট বাচ্চা বিশ্বাস করে আল্লাহর উপরে চাইছে যে আল্লাহ আমার কিচ্ছুর ব্যবস্থা নাই, বিসমিল্লাহ পড়লাম, তোমার নামে রওনা দিলাম, যা করো তুমি। আল্লাহ পাক পানিকে সত্য বানায়া দিছে তার জন্য। এজন্য ইয়াকিন বড় জিনিস। মুসলমান বাবাজিরা আমার, কথা লম্বা করে বেশি রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিতে চাইব না। বলতেছিলাম দুনিয়া আমাদের জন্য সুখের জায়গা না, পৃথিবীর জমিনটা আমাদের জন্য সুখ দুঃখ মিশ্রণের একটা জায়গা। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ওয়াকিয়া মনে পড়ে গেল, বলবো। সাইয়েদুনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে জলিলুল কদর একজন নবী ছিলেন, এটা আমরা জানি। মুসা নবী জানি। উনি আল্লাহ তাআলার সাথে গভীর এক সম্পর্ক গড়ে তুলেছিলেন। আল্লাহ তাআলা উনাকে অনেক ভালোবাসতেন, অনেক মহাব্বত করতেন। উনাকে তুর পাহাড়ে নিয়ে মাঝে মধ্যে কথা বলার সুযোগ দিতেন। আল্লাহ তাআলাও কথা বলতেন, উনিও কথা বলতো। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত জিদি প্রকৃতির মানুষ ছিলেন, এক বেগে মানুষ। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ এত বৎসর যাবত আপনি আমার সাথে কথা বলেন, আড়াল থেকে কথা বলেন, শুধু কণ্ঠ শুনি, আওয়াজ শুনি মাওলা, আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। বিদায় আপনাকে এক নজর দেখার জন্য আমার ভিতরে একটা ছটফটানি শুরু হয়ে গেছে। মাওলাই কারীম একটু কি দেখা দিতে পারেন না? আমি আপনারে না দেখে আর থাকতে পারি না। এই বাংলার অনেক যুবকরা আছে, এই যে এরকম জিনিস যাদের কাছে আছে, সবাই না ইল্লা মাশাআল্লাহ দুই চারজন ভালো আছে, আর বাকিদের মোবাইলে দেখবেন অনেক নাম সেভ করা আছে, নাম দেখে আন্দাজ করতে পারবেন না ছেলেদের নামে সেভ করা, কিন্তু আসলে ছেলে না, আসলে ওপাশে হলো একজন কি লুডুস, ওপাশে কি লুডুস,
নামে সেভ করা, যদি আপন কেউ দেখে ফেলে। কিন্তু ও যে ছেলের নাম দিয়ে সেভ করছে, মোবাইলে তো ছবি ছাড়ে নাই, খালি ফেসবুকে আলাপ হয়, খুব কথা হয়, ওই আপনার কি বলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে। যদি এ পাশ থেকে প্রস্তাব যা এত কথা বলো, একদিন দেখা দিতে পারো না, আসো পার্কে আসো রেস্টুরেন্টে আসো। আর ওপাশ থেকে আওয়াজ দিয়ে বলে যে ইন্না লিল্লাহ, কি বলো, আমি মহিলা মাদ্রাসার ছাত্রী। দেখা করা হারাম, দেখা হবে। ওই পাওয়ার দিয়ে তুমি তোমার আল্লাহকে দেখার ক্ষমতা রাখো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার দেখার ক্ষমতা আছে না নাই ওটা পরের হিসাব, এখন আপনি দেখা দিতে পারবেন কিনা এটা কোন। আল্লাহ তাআলা বলে, দেখো কি বলে, পাগলে কি বলে, আমি দেখা দিতে কেন পারবো না, তুমি দেখতে পারবা না। বাবা, দুনিয়ার আমাদের যেই চোখগুলো আল্লাহ তাআলা দিয়েছে, এই চোখের যে পাওয়ার, যে আলো, যে শক্তি, এটা দিয়া সূর্যের আলোর দিকেই তো বাবা তাকানো যায় না। তাহলে আল্লাহ তাআলার কুদরতি নূর আমরা কেমনে দেখব? এই ক্ষমতা আমাদের চোখে নাই। কিন্তু মুসা আলাইহিস সালামকে বোঝানো যায় না, উনি জিদ ধরে বসছেন, আমাকে দেখা দিতেই হবে। রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিযুক্ত করলেন, যাও তুর পাহাড়ের চতুর্দিকে 5 মাইল এরিয়া তোমরা একওয়ার করে নাও, আর এর ভিতরে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীগুলোকে সেখান থেকে তোমরা বাহিরে বের করে দাও। এবার মুসা আলাইহিস সালামকে ডাকলেন যে মুসা তুর পাহাড়ে চলে যাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ তাআলার নূরের একটা তাজাল্লি, এক বিন্দু পরিমাণ নূরের তাজাল্লি মাত্র প্রকাশ করেছে তো মুসা পয়গম্বর জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। অনেকে বলে তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেছে, জানি না এটার আসল খবর জানি না। তবে মুসা পয়গম্বর যে বেহুশ হয়ে গেছে, সেন্সলেস হয়ে জমিনে পড়ছে, এটা সত্য। হুঁশ ফেরার পরে রব্বে কারিম জিজ্ঞাসা করে, মুসা কেমন দেখলে তুমি বলো এখন? জিদ তো ধরছিলা, দেখতে তো মনে চাইছিল, এখন দেখছনি। কোরআনে কারিমে আসছে, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু যে আল্লাহ তাআলাকে দেখার বায়না করেছিলেন তা নয়, উনি আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলার সাথে একটু বেশি কথা বলতেন, বেশি বেশি। তাতে আল্লাহ তাআলা গুসা হন নাই, রাগও করেন নাই, বরং খুশি হইছেন। জিজ্ঞাসা করছি, রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসছে, সূরা তাহার ভিতরে পাবেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা তোমার হাতে ওইটা কি দেখতেছি বলো। মুসা আলাইহিস সালামের জবাব ছিল, হিয়া আসায়া, আমার হাতে হলো এটা লাঠি, এতটুকুই যথেষ্ট। কিন্তু পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। অনেকগুলো কথা বললেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, মুসা আমি কি তোমাকে অতগুলো জিজ্ঞাসা করছি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি বলেন, আপনি জিজ্ঞাসা না করলে কি হইব, আমার একটা দায়িত্ব আছে না। আমাদের দেশে অনেক ছেলে পেলে আছে, দাওয়াত না দিলেও যা খাইতে বসে, খাই তোরে দাওয়াত দিছি, বেটা তুই দাওয়াত না দিলে কি হইব, আমার একটা দায়িত্ব জ্ঞান বোধ আছে না। আমি জানি তুই আমার দাওয়াত দিতি, কিন্তু ভুলে গেছো। আমি তো আর ভুলে যাই নাই, আমি আইসি খাওয়ার লেগে, অসুবিধা কি, খাওয়ানোর যে বুদ্ধি আর কি, দাওয়াত না দিলেও খায়, আছে না। আমাকে সিরাজগঞ্জে, মানে সিরাজগঞ্জে বলতে না, আমাদের গ্রামের পাশেই কয়েকটা ছেলে পেলে আছে। তার মধ্যে একজন আছে ওই যে রেজিস্ট্রি অফিসে যে দলিল লেখে, মোহরি মোহরি বলে,
হে বেটা এবার মোহরি। ওর কথা হইল যে আমার থানার ভিতরে যদি কোনো 40 তান্দারির অনুষ্ঠান আমার জানা আছে যে অমুক জায়গায় তান্দারি, আমি বান্দা যাবই যাব, খাবই খাবো। একটা গ্রুপ আছে ওদের, ধনী মানুষ, কিন্তু ওদের ওই একটা আনন্দ, দামি দামি বাইক নিয়ে ওরা সেখানে খাইতে চলে যাবে। আমি জিজ্ঞেস করলাম যদি তরে কয় যে তোরে কি দাওয়াত দিছে, কাদের তান্দারির দাওয়াত কি মানুষ ওইভাবে দেয়? তান্দারির দাওয়াত মাইক দিয়ে দেয়, গ্রামে গ্রামে কানে কানে হাতে হাতে কানে কানে খবর পৌঁছায়। তা আমার কানেও আইসে গেছি, আমি কার আত্মীয় কেটা জানে? কারণ যার বাপ মরছে হ্যাঁ তো বোনের শ্বশুর বাড়ি আছে, হ্যাঁ করে কইছে, হ্যাঁ আবার তার বিয়ে বাড়ি কইছে, তো ধর আমি ওই বিয়ে বাড়ির একজন, কেডা করে চেনে, ঠিক না? একটা দায়িত্ব তো আছে নিজের। তো মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার জিজ্ঞাসা করছেন একটা, তা আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আমার মালিক, আপনার সাথে কথা বলার যে সুযোগটা আমি পাইছি এটা কি এত অল্প সময়ে কভার করলে হয়? এই জন্য আমি একটু বাড়াইয়া বললাম যাতে আপনিও বাড়াইয়া বলেন, এতে করে আপনার সাথে আমার একটা লম্বা টাইম কথা বললে দিলটা আমার ঠান্ডা হয়। আল্লাহ কয় দেহ পাগলে কি কয়, চালাক মানুষ। তো মুসা আলাইহিস সালাম একদিন এই তুর পাহাড়ের দিকে যাইতেছেন, মালিকে ডাক দিছে এই জন্য যায়। তো যেই গ্রাম মহল্লার ভেতর দিয়ে যায়, উনি যাচ্ছেন নিজ গতিতে চলে যাচ্ছেন, একজন মানুষ হঠাৎ দৌড়ে এসে ওনার সামনে এইভাবে হাত তুলে দাঁড়াইছে, হুজুর দাঁড়ান দাঁড়ান। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, কি হইছে? হুজুর আপনার সাথে আমার দুটি কথা আছে। কি কথা? কয় না তেমন কথা না, মানে আপনাকে খুঁজি অনেক দিন পাই না, আপনি যেদিন যান সেদিন আমি থাকি না, আর যেদিন আমি থাকি সেদিন আবার আপনি যান না, আজকে আপনারে পাইছি তাল মতো। তাহলে কি কইবা কও? আমি আপনাকে দিয়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করামু, এটা আমার একটা চাহিদা। তো মুসা আলাইহিস সালাম কয় কেন আমাকে দিয়ে তুমি দোয়া করাবে কেন? তোমার সাথে মুখ নাই, সমস্যা তোমার, প্রবলেম তোমার, তুমি দোয়া করবা, তোমার মতো করে করবে, তোমার ভাষা দিয়ে করবে। লোকটা কয় হুজুর আছে সবই, করতেও পারি, কিন্তু আমার বিশ্বাস নাই। কয় কি বিশ্বাস? যে আমার দোয়া যে আল্লাহ কবুল করবে এই ইয়াকিন আমার ভেতরে নাই। কয় কেন নাই? এটার কারণ কি? লোকটা কয় হুজুর এটার পেছনে 3টা সমস্যা আছে। কয়টা? কারণ 3টা। কি? লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর 1 নম্বর সমস্যা হলো আমার জবান দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে মিথ্যা কথা বলি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্রবলেম হলো আমার জবান দিয়ে আমি অন্যের নামে সমালোচনা করি, এটা একটা সমস্যা। আর 3 নম্বর হলো আমার জবান দিয়ে আমি হারাম লোকমাগুলো ভিতরে ঢুকাই, যে কারণে আমার দিল বলে যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। যে কারণে আমি আপনার অপেক্ষায় ছিলাম আপনি কবে এখান দিয়ে যাবেন আর আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করাবো। যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে বিষয়টা আমার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। মুসা আলাইহিস সালাম বলে, এই তুমি মিথ্যা কেন বলো? মিথ্যা ছেড়ে দিতে পারো না? বলে চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না। মিথ্যা বলা ভালো না খারাপ? মিথ্যা বললে মানুষের ওয়েট বাড়ে না কমে? মিথ্যা যে বলে সমাজে তার কিন্তু মূল্যায়ন নাই। মিথ্যা বলনেওয়ালা মানুষগুলো সমাজের বুকে বাবা চিহ্নিত মানুষ, মানুষ তাদেরকে কখনো বিশ্বাস করে না, মূল্যায়ন করে না, মানুষ তাদেরকে কখনোই সম্মানের চেয়ারটা দিতে চায় না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। মিথ্যা এমন একটা জিনিস যেটা সব সময় মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, আর সত্য মানুষকে সব সময় বাবা মুক্তি দিয়ে দেয়। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الكذب يهلك والصدق ينجي। আল্লাহর হাবিব বলেন মিথ্যা সব সময় মানুষকে ধ্বংস করে, হালাক করে দেয়, আর যারা সত্য বলে তারা সব সময় মুক্ত হয়ে থাকে, তাদের কোনো কষ্ট নাই। ও মুসলমান, থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের একটা বইয়ের ভিতরে পাওয়া যায়, ভারতের জমিনে কান্দলব নামে একটা জায়গা, ওই জায়গাটায় মুসলমান এবং হিন্দুদের বসবাস।
প্রত্যেকটা এলাকাতেই হিন্দু মুসলিম বসবাস এভাবেই করে, বাংলার জমিনেও আছে। তবে কান্দলবির যে ইতিহাসটা লিখেছে, ওইখানে মহল্লার ভিতরে সরকারি একটা জায়গা, যেটাকে আমরা বলি খাস জায়গা, যখন হিন্দুদের ক্ষমতার প্রভাব বৃদ্ধি হয় ওই জায়গাটা হিন্দুদের দখলে চলে যায়, আর সেখানে একটা সাইনবোর্ড টানা দেয়, এখানে হিন্দুদের মন্দির নির্মাণ করা হবে, পূজা অর্চনা হবে। শুধুমাত্র লেখা থাকে কিন্তু মন্দির নির্মাণ হয় না, তাদের দখলে থাকে। আবার যখন মুসলমানদের ক্ষমতার প্রভাব একটু বাড়ে, তখন আবার ওই সাইনবোর্ডটা ভেঙে নতুন করে আবার সাইনবোর্ড লাগানো হয়, এখানে মুসলমানদের মসজিদ নির্মাণ হবে, এই জায়গায় হিন্দুদের কোনো হস্তক্ষেপ চলবে না। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন আছে না নাই? একদল ক্ষমতায় আসছে, অনেক জায়গার সাইনবোর্ড ভেঙে তাদের নাম বসে গেছে, আবার তারা যখন চলে গেছে আরেক পক্ষ এসে ওগুলো ভেঙে তাদের নাম জুড়ায় দিছে, ঠিক না? এভাবেই চলতেছে। এই কান্দলবের জায়গাটা নিয়ে হিন্দু মুসলমানদের ভিতরে অনেক সময় ঝগড়া ফাসাদ হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। উভয় পক্ষের মুরব্বীরা সিদ্ধান্তে উপনীত হলো, এভাবে করে আমাদের জীবন তো চলেই গেল, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যারা, তারা কি করবে? তারা তো আরো আপডেট হবে। আমরা না হয় জবানে যুদ্ধ করলাম, কিন্তু তারা তো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, এরকম তো থাকা যায় না। এই জন্য তারা আদালতে মামলা করলো উভয় পক্ষ মিলে, এই জায়গাটার একটা নিরসন করা দরকার। আদালত বলে, দেখো তোমরা যদি জায়গার নিরসন চাও তাহলে কাগজ নিয়ে আসো। এখন লোকেরা বলে, আমাদের তো কোনো কাগজ নাই, তাহলে জায়গার সমাধান কিভাবে করবা বলো? তবে আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে, যাও তোমাদেরকে একটা সুযোগ দিয়ে দিলাম, তোমরা যদি একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এখানে নিয়ে আসতে পারো, যে সবচেয়ে বেশি বয়স্ক, এই মানুষটা যাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে, আদালত তাদের নামই জায়গাটা করে দিবে। হিন্দুরা চলে গেল তাদের সমাজে, যায় দেখে না ৬০ ঊর্ধ্বে কোনো মানুষ নাই। মুসলমানেরা চলে গেছে তাদের সমাজে, যাওয়ার পরে দেখে ইয়াহইয়া কান্দলবী নামে একজন আল্লাহর ওলি, ধর ৯০-এর কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর ওলিকে বলছে, চলেন আদালতে যাই। সেখানে যাওয়ার পরে আপনাকে সাক্ষ্য প্রদান করতে হবে এই জায়গাটা কাদের কাদের দখলে প্রথম ছিল, এটা আপনি তো দেখেছেন, জানেন, আপনি বলতে পারবেন। ইয়াহইয়া কান্দলবী লাঠি ভর করে চলে গেলেন আদালতের কাঠগড়ায়। এজলাস থেকে জিজ্ঞাসা করা হয়, আপনার ধর্মের নাম? আমার ধর্মের নাম হলো মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী আমি একজন। আপনার নবীর নাম? আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ধর্মের যে গ্রন্থ, এটার নাম বলে কোরআন। এখন আদালত বলে, আমার জানা মতে আপনারা তো মিথ্যা কথা বলেন না, কয় কোশ্চিন কালেও না। তাহলে আপনি বলুন, এই জায়গাটা যেটা নিয়ে হানাহানি, মারামারি, কোন্দল, ঝগড়া, বিবাদ, এটা সর্বপ্রথম কাদের দখলে ছিল আমরা জানতে চাই। ইয়াহইয়া কান্দলবী মাথা নিচের দিকে দিয়ে নীরব ভূমিকা পালন করতেছিলেন ২-১ মিনিট। ইতিমধ্যেই হিন্দুদের ভিতরে কানাঘোষা শুরু হয়ে গেছে, এই জায়গাটা বুঝি আমরা হারায়া ফালাইলাম, আর কোনোদিন পাবো না। মুসলমানদের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে। নিশ্চয়ই ইয়াহইয়া কান্দলবী মুসলমানদের পক্ষে সাক্ষ্য দিয়া জায়গাটা আমাদের নামে করে দিবে, মসজিদ নির্মাণ হবে, এই জন্য করবে। কিন্তু ইয়াহইয়া কান্দলবী এমন একটা কাজ করলেন, পুরা দুনিয়াকে তিনি অবাক করে দিলেন। ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকে বললেন, এজলাসকে বললেন, মাননীয় আদালত, এই জায়গাটা সর্বপ্রথম মুসলমানদের দখলে ছিল না, এই জায়গাটা সর্বপ্রথম তো হিন্দুদের দখলেই ছিল, এটা আমি নিজের চোখে দেখছি। সাথে সাথে আদালত থেকে রায় ঘোষণা হয়ে গেল, দিয়া দাও, এই জায়গাটার মালিকানা হিন্দুদেরকে দিয়া দাও, ওরা যা খুশি তা করবে, মুসলমানেরা কোনোদিন সেখানে যাইতে পারবে না। আমার ভাইরা, দুনিয়াতে একের প্রতি অন্যের ভালোবাসা
যে কোনো স্বার্থের কারণে হয়, কিন্তু কথা বলেন ঠিক কিনা? এই এমপির পিছনে মানুষ ঘুরে কেন? এমপি যদি 10 টাকাও না দেয়, কোনো চাকরি যদি না নিয়ে দেয়, চান্দা তুলে খাওয়ার সুযোগ যদি না দেয়, জায়গা দখলের সুযোগ যদি না দেয়, দেখবেন এমপির পিছনে বাবা মানুষ তো দূরে, লেজালাও পাওয়া যাবে না, ঠিক না? স্বার্থের জন্য মানুষ ঘুরে, পাগল হয়ে ঘুরে স্বার্থের জন্য, সুবিধা পাওয়ার জন্য, ঠিক না? তো আমার স্বার্থে যদি আঘাত লাগে, আমি তোমার পিছে ঘুরবো কেন? ইয়াহইয়া কান্দুলবিকে মানুষ শ্রদ্ধা করত, সমীহ করত, বুজুর্গ ওলি হিসাবে জানতো, তার কাছে দোয়া লইতো যায়। তো যেদিন আদালতে সাক্ষী দিছে, এক মুহূর্তের ভিতরে সমস্ত মুহাব্বত আর ভালোবাসার কবর রচনা হয়ে গেল মুসলমানদের অন্তরে। স্বার্থে টান লাগছে, সমস্ত মুসলমানগুলি গালাগালি করতে করতে বাড়ির দিকে রওনা। রাস্তার ভিতরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, একটুখানি মিথ্যা বলে জায়গাটা মুসলমানদের করে দিতে পারতেন। মসজিদ নির্মাণ হতো, হাজার হাজার মানুষ নামাজ পড়তো এখানে, একটা মিথ্যা বললেন, মসজিদ হয়ে গেল, হাজার হাজার মানুষ আল্লাহর কদমে সেজদা দিত। আমরা সবাই মিলা যদি দোয়া করতাম, সাথে সাথে পাশাপাশি আপনি যদি তওবা করতেন, বলেন আল্লাহ কি আপনার এই গুনাহ মাফ করতো না? ইয়াহইয়া কান্দুলবি বলে, দেখো বোকার মতো কথা বলো না, স্বার্থ যত বড় হোক না কেন, আমি ইয়াহইয়া কান্দুলবি কখনো মিথ্যা বলতে পারি না, কারণ আমার রাসূলের শিক্ষায় আমি এটা পাই নাই। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন, রাত্রে ঘুমিয়ে পড়লেন। গভীর রজনী যারা ওলি বুজুর্গ হয়, তারা কিন্তু তাহাজ্জুদের নামাজটা ছাড়ে না, কি বাবা ঠিক না? আপনাদের এই মাহফিলের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে কাঁদে, সেজদায় গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। তার স্ত্রীও জানে না যে আমার স্বামী আমার পাশে নাই, সে উঠে চলে গেছে। আরেক ঘরে বাতি অন্ধকার কইরা দিয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গভীর রজনীতে সেই মাওলা পাকের কদমের উপরে মাথাটা ঠেকায় দিয়া ডেকে বলে, আল্লাহ সারা বছর গুনাহ করছি, সারা মাস গুনাহ করছি, আল্লাহ আজকের দিনটাতেও অনেক পাপাচারে লিপ্ত হয়েছি। মাওলা গভীর রজনী, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু মালিক রে তোর দরজা খোলা আছে, এই জন্য তোর দরজার ভিতরে আমি খটখটাইতেছি। মাওলা জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হবি না। গুনাহ পাহাড় পরিমাণ হইতে পারে, সমুদ্রের ফেনা পরিমাণও হইতে পারে, তো কি হলো? আমি আল্লাহ পাকের একটা নাম আছে গফফার। আমার গফফার নামের আলোক রোশনি দিয়া তোর জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতে পারি। নিরাশ হোস না কখনো। আছে না এমন হাজার মানুষ আছে, ইশরাক ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, কি আছে না 2-4 জন? মুসলমান বাবাজিরা আমার, তো ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদে মজা পাইছে, এজন্য তাহাজ্জুদ ছাড়ে না। বান্দা যদি একবার তাহাজ্জুদের মজা পায় যায়, তো তাকে আর ঘুম পাড়াইতে পারবেন না। সে যদি রাত 12টা পর্যন্ত জেগে তারপরও ঘুমায়, তো ঠিক তাহাজ্জুদের সময় যেন স্বয়ং মালিক তারে ডাইকা দেয়, বান্দা উঠো আমার কদমে সিজদা দাও। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, বাহিরে বের হইছেন ওযু করবেন। ওনার বাড়ির বাহিরে একটা বেড়ার বাউন্ডারির বাহিরে অনেক লোকজন জমা হয়ে গেছে। মানুষের কণ্ঠের আওয়াজ গভীর রাত্রে ফুসফুস গুজগুজ করে আওয়াজ হয়, কানে আসে। ইয়াহইয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ করেছে, আমি জায়গার সাক্ষীটা হিন্দুদের নামে দিয়া ওদের নামে জায়গাটা করে দিলাম। আমার মনে হয় মুসলমানেরা আমাকে গভীর রজনীতে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য আগমন করেছে।
আমার তো কিছু করার নাই, সত্য বলার কারণে যদি আমার প্রাণটাও চলে যায় তো যাক, আমি কোনো পরোয়া করি না। রোজে মাহশারে আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায়া বলবো, আল্লাহ আমি মিথ্যা বলি নাই, আমার প্রাণটা চলে গেছে তবুও আমি মিথ্যা বলি নাই। কিন্তু ভাইরা আমার, ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বুকের ভিতরে সাহস সঞ্চার করে নিয়া মেন গেটটা যখন খুললেন, খোলার পরে বাহিরে গেলেন, মরিয়ার বাঁচি দেখি কারা। বাহিরে যখন গেছে, যাওয়ার পরে দেখে সেখানে মুসলমানদের কোনো মানুষ নাই, লোক নাই। ও জায়গায় যারা জমায়েত হয়েছে প্রত্যেকটা মানুষ হলো হিন্দু সমাজের মানুষ। আল্লাহর ওলি বলে, কি হলো, তোমরা কেন আগমন করলে? আমি তো জায়গাটা তোমাদের নামই করে দিলাম, আবার আমাকে মারার জন্য তোমরা এসেছো নাকি? ইয়াহইয়া কান্দলবীর কথায় জবাব দিয়া হিন্দু সমাজের মানুষগুলো মাথা নত করে নিচের দিকে দিয়া কয়, আল্লাহওয়ালা ক্ষমা করবেন, গুস্তাখি মাফ করবেন। আমরা বাড়িতে যাওয়ার পরে সকলে যখন বসলাম কেমনে মন্দির বানাবো এই পরামর্শ নিয়া, কিন্তু হঠাৎ করে আমাদের মাথার ভিতরে একটা চিন্তা আসলো, কিরে এত বড় একটা জায়গা মসজিদ চাইলে তারা বানাইতে পারত, যদি একটুখানি মিথ্যা কথা বলতো, আমাদের ধর্মের ভিতরে কেউ যদি আপনার মতো বয়োজ্যেষ্ঠ হতো আর সে যদি আদালতের কাঠগড়ায় এই সাক্ষ্য প্রদানের সুযোগটা পাইতো, আমরা 100 ভাগ সত্য বলতে পারি যে ওই মানুষটা আমাদের পক্ষেই সাক্ষ্য দিত। কিন্তু আপনাদের এমন এক ধর্ম, এমন এক আল্লাহর গোলামি করেন, এমন এক নবীর উম্মত আপনারা হয়েছেন, এমন এক গ্রন্থ আপনারা মেনে চলেন যে মিথ্যা জবানে বলতে পারেন না। এত বৃহৎ একটা স্বার্থকে দু পায়ে ঠেলে দিলেন, তারপরেও মিথ্যা বলেন নাই। এই জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই যে বানোয়াটি মিথ্যা ধর্মে আর আমরা থাকবো না। আর জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই মূর্তি পূজার ধর্মে আমরা থাকবো না। যে মূর্তি নিজে দাঁড়ায় থাকতে পারে না, জায়গায় বাঁশ দিয়া দাঁড় করাইতে হয়। দেখছেন কোনদিন? দেখছেন? খালি তো সামনে দেখছেন, ঠিক না? পিছেও দেখছেন না কতজন? খের দিয়া বানাইয়া তারপরে দাঁড় করায়, এরপরে দাঁড় করানোর পরে এটা মাটি দিয়ে নেপে, ল্যাপটা দেয় মাটি দিয়ে পরে দাঁড় করানোর পরে। তো খেরের জিনিস কি সোজা থুইলে থাকে না। এই জন্য তল্লা বাস আছে না, যেটি সোজা সোজা চিহন বাস বেটি তোলায়, ওই যেটা বাস চিকন চিকন দেহে কাইটিয়া দিয়া থুইয়া দেয়, নাহলে উপায় নাই, থাকবো না তাছাড়া। হ্যাঁ কথা, এই ধর্মে আর থাকতাম না। যে ধর্ম এত সত্যবাদী, এত নিষ্ঠা, এত বৃহৎ স্বার্থকে দূরে সরাইয়া দেয় কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, আমরা ওই ধর্ম ছেড়ে দিলাম। গভীর রাত্রে আমরা এসেছি আপনার দুয়ারে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য। কয়েক হাজার সনাতনী ইয়াহইয়া কান্দলবীর হাতে ওই সুবহ সাদেকের পূর্বে শেষ ভাগে যখন আল্লাহর রহমতের দরজাগুলো টাস টাস করে খুলে যায়, ওই সময় আসছে কালেমা পড়তে। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন তাদেরকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, লোকেরা বলতে শুরু করলো, ও ইয়াহইয়া কান্দলবী, ওই জায়গার ভিতরে মন্দির নির্মাণের কথা ছিল কিন্তু আর মন্দির হবে না, ওখানে মসজিদ নির্মাণ হবে, আমাদের বড় মসজিদ নির্মাণ হবে, সবচাইতে বড় মসজিদ নির্মাণ হবে কান্দলবী এলাকার মধ্যে। এত বড় মসজিদ ভারতবর্ষের ভিতরেও যেন না থাকে, এটা তাদের একটা পণ আর প্রতিজ্ঞা। পৃথিবীর যত দামি দামি পাথর আছে যেখানে যেখানে পাওয়া যায়, আমরা সেখান থেকে পাথর সংগ্রহ করব, এই মসজিদে লাগাবো। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, খরচ কে বেয়ার করবে? কে খরচ দেবে বলো? এত টাকা পাবে কই?
কমতি নাই। আমরা যদি এখানে মন্দির বানাইতাম, স্বর্ণ আর কোষ্টি পাথরের মন্দির বানাইতাম। এখন ওই পাথরগুলো দিয়ে আমরা মসজিদ নির্মাণ করব। আর যেদিন মসজিদ নির্মাণ করা শেষ হয়ে যাবে, প্রথম জুমার খুতবা কিন্তু আপনাকেই দিতে হবে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, ঘটনাটাই জন্য বললাম, শুধুমাত্র শোনার জন্য না, কানের মজা নেওয়ার জন্য না, এখানে কিন্তু একটা বড় সবক গ্রহণ করার বিষয় আছে ভিতরে বাবা, ঠিক কিনা? একটা সবক আমরা নিতে পারি এখান থেকে, শিক্ষা গ্রহণ করতে পারি। কি সেটা? বলে শুনি ইচ্ছা করলে মিথ্যা বলে মসজিদের জায়গা করে দিতে পারতেন, তাতে কি লাভ হতো? কয়েকশো মুসলমান বা কয়েক হাজার মুসলমান নামাজ পড়তো। কিন্তু বাবা যখন সত্যটা বলেছে, কয়েক হাজার হিন্দু যারা কাফের ছিল, জাহান্নামী ছিল, একটা সত্য বলার কারণে ওই মানুষগুলোর নসিবে কালেমা হয়েছে, আর মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য নবী বলেন, আল কিযবু ইহলিক ওয়াস সিদকু ইউনজি। সত্য মানুষকে সব সময় কি করে? মুক্তির দিকে নিয়ে যায়। এই জন্য মিথ্যা বলবেন না ছাড়বেন? কথা কয় না, সবাই বলে না, মিথ্যা বলবেন না ছাড়বেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ, একবারে ছেড়ে দিতে পারবেন না। বাংলাদেশ আবার এমন একটা দেশ যেখানে একটু মিথ্যা না বললেও আপনার পজিশন ঠিক থাকবে না, একটু একটু বলতে হবে। তো সুবিধা মতো বলবেন, সব সময় বলবেন না। কথা বুঝে আসছে? তো মিথ্যা বললে জবান অপবিত্র হয়। কি হয়? মিথ্যা বললে জবান অপবিত্র হয়, দোয়া কবুল হয় না। এই যে দেখেন না, মাঝে মধ্যে কাশ্মীরে হামলা হয় মুসলমানদের উপরে, ভারতও প্রতিনিয়ত মুসলমানদের উপরে হামলা হয়েই চলেছে। মন্দিরে হিন্দুদের কিছু বখাটে যুবক সন্তান রাস্তা থেকে বোরখা পরিহিতা মুসলিম নারীদেরকে উঠিয়ে নিয়ে মন্দিরের ভেতরে নিয়ে ধর্ষণ করে সেখানে তাদেরকে হত্যা করে মন্দিরের ভেতরেই তাদের কবর রচনা করা হয়েছে। এরকম শত শত মহিলার লাশ সেখান থেকে বের করা হয়েছে। তাহলে কি পরিমাণ নির্যাতন ভারতে মুসলমানদের উপরে হয়, সেই দিক থেকে তুলনা করতে গেলে আমাদের বাংলাদেশে যারা হিন্দু ভাইয়েরা আছে, এরা তো বেহেশতের ভিতরে আছে, জান্নাতের ভিতরে রেখেছি আমরা তাদেরকে। কেন রেখেছি? কারণ আমরা প্রতিহিংসা বুঝি না। আমরা মুসলিম, আমাদের কাছে আছে কোরআন, আমাদের কাছে আছে আদল, আমাদের কাছে আছে ইহসান, আমাদের কাছে আছে ইনসাফ। আমরা যদি প্রতিশোধ গ্রহণ করতাম, এদেশে হিন্দু সমাজের মানুষ বসবাস করতে পারত না। দেখান মুসলমান কর্তৃক এদেশে কয়টা হিন্দু নারী ধর্ষিতা হয়েছে, দেখান কয়টা, দেখাইতে পারবেন? আর হিন্দু কর্তৃক ভারতে নয়, মুসলমানের দেশে বাংলাদেশে কতটা ধর্ষিত হয়েছে তার রেকর্ড বাংলাদেশে আছে। অথচ অনেকে বড় বড় নীতি কথা বলে বেড়ায়, অনেকে আবার ভারতের কাছে বিচার চায়, আমরা বাংলাদেশে শান্তিতে নেই। জুতা পেটা করা দরকার এই হারামিগুলোকে। কি হয়েছে? তুমি শান্তিতে নাই, কি সমস্যা হয়েছে তোমার? আর কি শান্তি চাও? কি হইলে শান্তি হবে তোমাদের? মসজিদের ভিতরে মূর্তি তুলে দিব, তাই হইলে শান্তি হয়? মসজিদের ভিতরে মূর্তি না উঠলেও জুতা পায়ে দিয়ে নেতারা কিন্তু ঠিকই ওঠে, ঠিক কিনা? এক কথা কন না কা? জুতা পায়ে দিয়ে মাঝে মধ্যে নেতারা ঠিকই ওঠে। আল্লাহ করে সহি বুঝ দান করুক। এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, মিথ্যা ছেড়ে দিন। আমরা মুসলমান, আমরা জবানে মিথ্যা বলবো না। সারা বিশ্ব জুড়ে আজকে অশান্তি। মুসলমানদের জন্য আমরা জুমার পরে দোয়া করছি, ঈদের পরে দোয়া করছি, এমনি নামাজ পড়ে পড়ে দোয়া করছি। আচ্ছা বলেন তো, কোন দেশের মুসলমান আমাদের দোয়ার কারণে তারা রেহাই পাইছে? ফিলিস্তিন পাইছে? কাশ্মীর পেয়েছে? আরাকান পেয়েছে? আফগান পেয়েছে? কেউ পায়নি আমাদের দোয়ার কারণে। মায়ের পর মার খাইতেই চলেছে। কেন? আমরা দোয়া করি ঠিক, মগর আমাকে দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা ডেকে বলে, পয়গম্বর আমার দ্বিতীয় সমস্যা হলো আমি জবান দিয়ে গীবত চর্চা করি, নিন্দা করি, শিকায়েত করি। আমাদের মধ্যেও এই স্বভাবটা আছে না নাই? এই কথা বলেন, গীবত করার স্বভাব আমাদের আছে না নাই?
এটা মারাত্মক একটা অপরাধ। গীবত করলে কিছু লাভ হয়, লাভটা কি শুনবেন? কি লাভ হয়? আপনি যার নামে গীবত করবেন, যার নামে সমালোচনা করবেন, ওই মানুষটার গুনাহগুলি আপনার আমলনামায় জমা করা হবে, আর আপনার নেকি